নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলকে শুভ সকাল। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি সব বাসি কাজ সেরে। তো আমাদের হাউস ওয়াইফদের তো এটাই ডিউটি, সব কাজকর্ম সেরে রান্নাঘরে আসা। তো এই যে দেখো, ডাল করলাম, উচ্ছে ভাজা আর ভাত করেছি। তারপরও আবার একটু যে তরকারি করব, কুমড়োর তরকারি। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই যে আবার কুমড়ো তরকারি করলাম, ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা বড়ি দিয়ে এই যে নামিয়ে নিলাম। তো মেয়েদের তো কাজের কোনো শেষ নেই বলো, ওতে খাওয়া হবে না বলে আবার ওটা করলাম। তো মাঝে আবার আমি একটু চা খেয়ে নিলাম। আবার এই যে চলে এসেছি টিফিন করতে, মেয়েকে টিফিন দেব। তো পরোটা আর বন্ধুরা একটু আলু চোখা করেছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। সব কিছু তো আর ক্যামেরায় করা যায় না বন্ধুরা, একা একা ক্যামেরা ধরি করি। তো মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে এই যে এখনও বেরোচ্ছে, রেডি করে দিলাম। তো কি করা যাবে আর বলো, একা হাতের কাজ। তো মেয়ে বেরিয়ে যাক, তারপরে অন্য কাজগুলো আমি করব। তো বন্ধুরা, সকালে তো কাজকর্ম হলো, ডিউটি হলো, তারপরে বিকেলবেলা চলে এসেছি দিদিবাড়ি। আজকে দিদিবাড়ির সৎসঙ্গ। তো এই ভিডিওটা তো আর দিতে পারিনি, এটা 14ই জুলাইয়ের ভিডিও। জামাইবাবুর বাৎসরিক অনুষ্ঠানে একটা সৎসঙ্গ হয় বছরে একবার। তো এই যে দেখো সব রেডি হয়ে গেছে। তো ছাদে সৎসঙ্গের প্যান্ডেল করেছে, এত লোক ধরবে না নিচে, তার জন্য। তো যে এখন প্রার্থনা শুরু হবে। তো বন্ধুরা, সকলকে জয়গুরু, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমার একটু দেরি হয়েছে আসতে দিদিবাড়িতে, কারণ দিদি বলেছিল আগে আসতে, চা করতে হবে আর করতে হবে। বড় বৌমার আবার তেমন শরীরটা ভালো নেই। যাই হোক, তো দিদি বলছে এখন তোমার সময় হলো। আমাকে আবার একটা অন্য কাজে যেতে হয়েছিল, তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল আমাকে দরকারি একটা কাজে। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সময় হলে আমি চলে আসব তোমাদের পরিবারে। আর যারা পুরনো বন্ধুরা আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादशितं येन तस्मै श्रीगुरवे नमः। जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द बालवे। जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द बालवे। साधुरे मन भवेर आशा অজপানামে করুণে নেশা। সাধুরে মন ভবের আশা অজপানামে করুণে নেশা। রাধা বল 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 রাধা বল। তুমি শ্রেষ্ঠকে ধারণ ও পূজা করিও, ছোটকে স্নেহ ও উন্নত করিও, সবাইকে যথোপযুক্তভাবে সেবা করিও। বাণী সংখ্যা 85। চেতনা বিহার মায়া মোহ জাল ঘিরে প্রিয় মেরে শরী। মায়া মোহ জাল ঘিরে প্রিয় মেরে শরী। উদ্গতি কর ঠাকুরে ধরে শোভে দাও আপনারে দৃঢ় করো। তো আমার মেয়ে আর আমার ভাগ্নির মেয়ে, এরা দুইজনেই গান গাইবে ঠাকুরের। তো ওরা দুইজনেই তুলেছে বন্ধুরা, ফোনে আর কি। ও কলকাতা থাকে, এটা তো মামা বাড়ি এসেছে। ফোনে ওরা দুজনেই যোগাযোগ করে একটা গান তুলেছে। তো ওইটাই ওরা গাইছে আর কি। সব তো আর ক্যামেরায় ভিডিওতে আমি রাখতে পারছি না, অনেক বড় গান, মাঝের থেকে কেটে দিয়েছি।
তো দুই মেয়ের গান হয়ে গেল বন্ধুরা, কমেন্ট করো কেমন হয়েছে। আর এই যে এখন কীর্তন হচ্ছে, এরপরে সৎসঙ্গ শেষ হয়ে যাবে। তো যে বন্ধুরা সৎসঙ্গ শেষ হয়ে গেছে, এই যে নিচে চলে এসেছি, প্রসাদ দিচ্ছে তোমাদের দাদা ভাই আর ভাগ্নি, ছোট ভাগ্নি আর গুরু ভাই। আর আমি ওইদিকে রান্নাঘরে চা করছি। তো মেয়ে আবার এক ঝলক আমার একটু ভিডিও করে নিল। ওই ওদিকে যে তুমি যাও দাঁড়া আমি ওই যে কি আনবো ওটা যাও চায়ের ইটা দাও স্টিলটা তো সব গুরু ভাইরা গুরু বোনরা প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওই সামনে চায়ের ইয়ে আছে, ওখান থেকে চা নিয়ে চলে যাচ্ছে। তারপরে বন্ধুরা আমি প্রণামী দিতেই ভুলে গেছি, কারণ এত ভিড় ছিল, প্রথমে আমি আসতে পারিনি, পরে এই যে প্রণামী দিতে এসছি এখন। এইদিকে এসে দেখি প্রণামীর বাটাগুলো সব ভাগ্নি জামাই তুলে নিচ্ছে। তো যা ছিল আমি ওইভাবেই দিলাম। আর আরেকটা গুরু ভাইও দিতে আর কি, উনিও দেয়নি, উনিও এসছে আমার সঙ্গে। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে এখন গানের আসর বসেছে। এখন বাজে বন্ধুরা 11:30। তো আমরা ওইদিকে খাচ্ছি আর মেয়ে একটু ভিডিও করছে আর কি। তো এই যে গানের আসর বসেছে এখন। তো আমি গানগুলো রাখতে পারিনি বন্ধুরা, আমাকে মিউট করতে হয়েছে। এখানে তো আর ঠাকুরের গান নেই, এখানে যে যেরকম গান গাইছে আর কি। তো দিদি বলছে এখান থেকে খেয়ে যাও, আজকে আর বাড়িতে যেতে হবে না। তো সবাইকে ভাগ্নি খেতে দিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।